তিথির এত বহুমানন, হরিবাসর তিথি, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। আজকের দিনে আমাদের উচিত শ্রীমৎ ভাগবতাদি কথা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করা, কিছুটা নিশি জাগরণ এবং ভগবত মনন চিন্তনে এই সময়টি অতিবাহিত করা, এই তিথিটি অতিবাহিত করা। সেই ভাগ্য আজ আমরা পেয়েছি যেই মহাপাবনী শ্রী মৎস্যদা একাদশীতে আর শ্রী শ্রী গীতা জয়ন্তীতে এই পুরাতন মকসেদ পুরস্ত এই ভগবত যজ্ঞে আমরা সেই মহাপাবনী তিথিকে বহু মানন করে, এই পেছনে কারা, এই পেছনে কত আমরা সেই সৌভাগ্য পেয়েছি। কিন্তু দেবশ্রীপাদ নারদ কি বলছে একটু শুনুন। পাবন আমরা হতে এসেছি, কিন্তু পাবন হচ্ছি তো? দেবশ্রীপাদ বলছে ন যোগী নৈব সিদ্ধ বা ন জ্ঞানী সংক্রিয় নর। দেবশ্রীপাদ পৃথিবীতে এসেছিলেন, তিনি প্রয়াগাদি, গয়া, কাশী সমগ্র পৃথিবীর তীর্থ পরিক্রমা করে খুব নিরাশ হয়েছিলেন এবং তিনি কি বলছেন, বর্তমান পৃথিবীতে না আছে কোনো যোগী। কে বলছেন কথাটি? দেবশ্রীপাদ নারদ। উনি ভক্তি কল্পতরু, ওনার শ্রীঅঙ্গের বাতাস কারো গায়ে লাগলে তিনিও ভক্তিমান হয়ে যেতেন। তিনি বলছেন পৃথিবীতে বর্তমানে না আছে সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবাই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। কি বলবেন এর উত্তর? কি বলবেন? আগুন লাগলে জঙ্গলে বিষাক্ত কীটাণু, সাপ থেকে শুরু করে বৃক্ষ, তৃণ সব পুড়ে যায়। উনি বলছেন বর্তমান কলির দাবানলে আমাদের জীবনের জ্ঞানী, সাধক, সিদ্ধ সবকিছু যেন পুড়ে ছারখার হয়ে গেছে। আক্ষেপ করছেন নারদ। উনি যখন এই কথা বলেছেন এটা বহু পূর্বে, বর্তমান অবস্থা এর থেকে ভয়াবহ। বলছে সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। উনি বলছেন অষ্টশূলা জনপদ শিবশূলা দ্বি যাতায় কামিনী কেশ শূলিন্য সম্ভাবন্তী কলহ বিহ। এ কথা একটু শক্ত, মনটা শক্ত করে হজম করতে হবে। কেউ আবার কিছু মনে না করেন, কারণ দেবশ্রীপাদ বলছেন বিদায় গ্রন্থটা সামনে রেখেছি। বলছেন এই কলিযুগে প্রায় অন্ন বিক্রয় করছে, প্রসাদ বিক্রয় হওয়ার জিনিস না, তা হচ্ছে প্রসাদ বিক্রির জিনিস। সরকারি যে চাউল দেয় ওর গায়ে কি লেখা থাকে? বিতরণের জন্য, বিক্রয়ের জন্য। ভগবানের প্রসাদ যেখানে বিক্রি হয় সেই সময় শুরু হয়েছে, এখন প্রসাদ বিক্রি হয়। যদি বলেন 5,000 মানুষ আসলে খেতে দেব, তো চলবে কি করে? প্রসাদ পেট ভরে খাওয়ার জিনিস না তো। প্রসাদ কিঞ্চিত মাত্র পেলেই তাতে যথেষ্ট। এমন বলা নেই যে বসিয়ে উদর পরিপূরণ করে খাওয়াও। উনি কি বলছেন, ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে। যারা বৈদিক ব্রাহ্মণ উপবিদধারী বা যারা আমার মতো উপনয়ন নিয়েছেন, তারা অর্থ, যশ, খ্যাতির লোভে এই ব্যাসপীঠে এসে বসে ভাগবত শিক্ষা দিচ্ছেন। তাদের উদ্দেশ্য ভগবানকে প্রসন্ন করা বা জগৎজীবের আত্মজ্ঞান, আত্মকল্যাণ দান না। এর বিনিময়ে অর্থ পাবো, ধন পাবো, যশ পাবো, খ্যাতি পাবো। যদি এই আশায় কেউ এই ব্যাসপীঠে বসে মানুষকে শাস্ত্র জ্ঞান দেয়, তবে তার সেই জ্ঞান ক্রিয়াশীল হবে না। এই জন্য ধান্যের তুষের মতো এখন সব অসার হয়ে যাচ্ছে। এত কথা, এত যজ্ঞ মানুষের জীবন পরিবর্তন, স্বভাব পরিবর্তনে খুব বেশি কাজে আসছে না।
এর কারণ হলো, আমি যদি অর্থের লোভে, যশ খ্যাতি প্রতিষ্ঠার লোভে এই আসনে আপনাদের শাস্ত্র জ্ঞান দিতে ব্রাহ্মণ হয়ে বসে যায়, এই জ্ঞান আপনাদের কাজে লাগবে না। কারণ আমার ভগবান ভাব দেখেন, ক্রিয়া দেখেন না। কি বললাম? ভগবান ভাব দেখেন, ক্রিয়া দেখেন না। কেউ ঘরে দৌড় দিয়ে ঠাকুরের সামনে বসে ধ্যানে বসেছে, অথচ মনে মনে বিষয় চিন্তা করছে, ভগবান বলছে ও কপট। কারণ মন যেখানে, ভাব যেখানে, আপনি সেখানে। এই জন্য ভগবান দেখছেন আমার উদ্দেশ্য কি, আমার ভাবটা কি। আমি কত বড় পণ্ডিত, কত বড় বক্তা, কত বড় ব্রাহ্মণ বেদজ্ঞ, ভগবান বাইরের এই পরিচয় দেখেন না, দেখছেন আমার ভাব কি। আমার ভাবে মহত্তত্ব আছে তো, স্বার্থশূন্য ভাব আছে তো। এই ভাগবত প্রচার ভগবানের সন্তুষ্টির জন্য, জীবের আত্মকল্যাণের জন্য নিবেদন হয়েছে তো, না নিজের যশ খ্যাতি অর্থ রোজগারের জন্য এই আসনে বসেছি? এই ভাবটুকু, ভাবগ্রাহী ভগবান দেখেন। তো আজ সবকিছু তুষাবৎ, তুষের মতো অসার হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর এখানে যে কথা বলেছে উচ্চারণ করা ঠিক নয়। মায়েদের প্রতি সম্মান রেখে বলছেন যে মেয়েদের ভিতরে শরীর প্রদর্শনের একটি ভাব প্রকট হয়েছে, যার দ্বারা মডেলিং বা অর্থ রোজগার। মাতৃজাতি কখনো মডেলিং দ্বারা, বিজ্ঞাপন দ্বারা, নিজের শরীর প্রচারের দ্বারা অর্থ রোজগার যখনই করবে, জানবেন পৃথিবীর দুর্দশা তখনই নেমে আসবে। মায়েরা হলো আদ্যাশক্তি দেবী ভগবতীর অংশ, মায়েরা রাধারানীর অংশ। তারা যখন শরীর এবং নিজের যৌবন রূপকে প্রদর্শন করে অর্থ রোজগার করবে, জানবেন কলি তখনই। চারিদিকে এই দুর্দশাটাই প্রকাশ হচ্ছে। এত নেতিবাচক কথা বলতে আসিনি আমি, তা ভালোও লাগে না, কিন্তু বলছি কেন? অন্ধকারে আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন নাই। চারিদিকে এখন অন্ধকার। এই অন্ধকারে আমরা এখন আলো খুঁজবো। এর থেকে কি করে আমাদের নিষ্কৃতি আমরা পেতে পারি? তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার, ঘরে একটা প্রদীপ জ্বালুন, যে প্রদীপে তেল লাগবে না, বাইরের তুলোর সলিতা লাগবে না, বাইরের কোনো আগুন লাগবে না, অথচ সেই প্রদীপের আলোতে আপনার গৃহের এবং মনের অন্ধকার দূর হবে। এই কথাটি বলেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথের পিতা। উনি বলেছিলেন শান্তিনিকেতনে যে আমার ঘরে একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপে বাইরের তৈল, মানে বাইরের তৈল বা সলিতা নাই, সেখানে সেই প্রদীপে হৃদয়ের গাঢ় মোহ অন্ধকার দূর হয়েছে। উনি বললেন আমার হৃদয়টা হলো প্রদীপ, আর জ্ঞানটা হলো অগ্নি, ভক্তি হলো তৈল, আর শ্রদ্ধা হলো সলিতা। এ দিয়ে আমার ঘরে কি জ্বালিয়েছে জানো? শ্রীমদ্ ভগবত গীতার আলো। এই শ্রীমদ্ ভগবত গীতা, এই আলোতেই আমি আলোকিত হয়েছি। মহাত্মা গান্ধী, আজকে গীতা জয়ন্তী, এই জন্য শ্রীমদ্ ভগবত গীতার কিছু প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসবে। মহাত্মা গান্ধী বলেছিলেন আমার ব্যক্তি জীবনে, সংসার জীবনে, রাষ্ট্র জীবনে আমি যখনই কোনো অন্ধকারে নিমজ্জিত হয়েছি, সিদ্ধান্তহীনতায় ভুগেছি, গীতায় আমাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন। মনুষ্য জীবনে পৃথিবীর এমন কোন সংকট সমস্যা নেই যার সদুত্তর ভগবান গীতাতে দেননি। শ্রীমদ্ ভগবত গীতা হল সার্বভৌম শাস্ত্র। সার্বভৌম শব্দের অর্থ হল যিনি সমস্ত পৃথিবীর ভূমিকে অধিকার করে আছেন, পৃথিবীর সমস্ত ভূমিকে যিনি মঙ্গলময়, কল্যাণময় চেতনা দান করতে সমর্থ। এই জন্য গীতা সারা বিশ্বব্যাপী
সার্বভৌম শাস্ত্র রূপে পরিণত। একটি জিনিস লক্ষ্য করবেন, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে বলা আছে তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ কোনো ভায়া রূপে পৃথিবীতে আসছে। স্বয়ং স্রষ্টা বা ঈশ্বর স্বয়ং মাটিতে দাঁড়িয়ে সেই শাস্ত্র বলেননি। খুব ধ্যান দিয়ে শুনুন, সেই শাস্ত্র স্বয়ং স্রষ্টা সুপ্রিম পাওয়ার কারো দ্বারাই তার বাণীকে জগতে প্রকাশ করেছেন। বোঝা যায় কথা? যীশু খ্রিস্টের দ্বারা, যীশু খ্রিস্ট বলছেন আমি ঈশ্বর নয়, গড ইজ সান, আমি ঈশ্বরের পুত্র, পিতা তার বাণী আমার দ্বারাই জগতে প্রকাশ করেছে। ইসলাম ধর্মের মানুষরা বলছে স্বয়ং ঈশ্বর তাদের সর্বশ্রেষ্ঠ শেষ নবী হযরত রসুলের উপরেই তাদের কোরআন নাজিল করেছে, অর্থাৎ ঈশ্বর তাকে এই মঙ্গলময় দিব্য শাস্ত্র বাণী জগতে দান করেছেন। কিন্তু গীতা স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, সমস্ত বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ, স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে নিজের মুখেই এই গীতা বলেছেন। এই মাটিতেই দাঁড়িয়ে স্বয়ং ভগবান। একবার ভেবেছেন, স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের এই দিব্য মাটিতে দাঁড়িয়ে কম্ব কণ্ঠে তার শ্রীমুখ নিঃসৃত মুখারবিন্দ এই গীতার মহাবাণী ভগবান নিজে বলছেন এই মাটিতে দাঁড়িয়ে। এই জন্য গীতা সার্বভৌম শাস্ত্র। পৃথিবীতে 136টি ভাষায় গীতা অনুদ্রিত হয়ে বিশ্বকে আলো দেখাচ্ছে। কিন্তু অদ্ভুত জিনিস হলো, কোরআনের পিছনে, বাইবেলের পিছনে যত প্রচারের জন্য অর্থ ব্যয় করা হয়, গীতার জন্য অর্থ তত ব্যয় করা হয় না। তবু গীতায় সমহিমায় সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে। এ বাংলাদেশে কোন সোসাইটি আছে যে নিজের অর্থ ব্যয় করে গীতা ছাপিয়ে বিলি করে? খুব বেশি নাই, থাকলে খুব সামান্য। কিন্তু গীতা সারা বিশ্বব্যাপী প্রকাশ হচ্ছে। গীতা এক দিব্য আলোক। সেই গীতা জয়ন্তী আজ কটা হিন্দু আমরা জানি যে আজকের দিনে এই গীতার দিব্য বাণী ভগবান পৃথিবীতে প্রকাশ করেছিলেন। এবং এই মহাতিথিকে জেনে কজন আমরা আজকে গীতাটাকে একটি অধ্যায়, 10টি শ্লোক, 5টি শ্লোক পাঠ করেছি, গীতাকে একটু আরতি করেছি, গীতাকে একটু ফুল তুলসী দিয়েছি, গীতাকে বরণ করেছি। আমি যদি হাত তুলতে বলি আপনারা লজ্জা পাবেন। এর মধ্যে 99% মানুষ গীতা জয়ন্তী পালন করেননি। এই জাতির অন্ধকার ছাড়া কি হয়ে আসবে? আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে গীতাকে পাঠ্যপুস্তক হিসাবে তারা গ্রহণ করেছে, গীতার দর্শনকে। আর আমাদের সনাতনী হিন্দুরা গীতা ঘরে রাখে। ঘরে গিয়ে দেখুন, লাল কাপড়ে মোড়ানো, পেপারের মধ্যে মোড়ানো, আর ওই গীতা বের করে বুকের উপরে রাখে। মরে গেলে মরা ব্যক্তির বুকের উপরে, মরা ব্যক্তির উপরে গীতা রাখতে আমার নিষেধ নাই বা আমার আপত্তি নাই, কিন্তু আজকে তার কি কল্যাণ হবে? বললেন, মানুষ মারা গেলে তার পাশে বসে গীতা পাঠ করতে হয়। বুকের উপর রাখাটা শ্রেয় শুধু নয়, শ্রেয় হলো তার পাশে বসে গীতা পাঠ করাতে হয়। কারণ 50, 60, 80 বছর এই দেহের মধ্যে আত্মাটা ছিল। এই আত্মাটা, জীবাত্মাটা চলে যেতে ওই মায়াতে বারবার আবার দেহের মধ্যে ঢুকতে চেষ্টা করে। মায়া কাটিয়ে উপরে যেতে চায় না জীবাত্মা। গীতা পাঠ করলে ওখানে আত্মাটার ঊর্ধ্বগতি হয়, আর নিচের দিকে আসে না। কিন্তু আমরা বুকে রেখে দিয়েছি। আরো অভিশাপ কি জানেন, আরো কলঙ্ক কি জানেন? এই গীতা মরার উপরে দিয়েছি মানে ও আর ঘরে তোলার জিনিস না, শ্মশানে রেখে আসে। রোদ বৃষ্টি ঝড়ে ধুলায় লুটায় যা ভগবানের হৃদয়। এই জন্য আমাদের জীবনে অনুষ্ঠান আর অনুষ্ঠান, লাইট আর প্যান্ডেল, হই হুল্লোড়, কিন্তু এই যে অন্ধকার থেকে বেরোবার যে চেতনা, যে আত্মজ্ঞান, সেটাকে আমরা লক্ষ্য করছি। এই জন্য গীতার উপরে আমরা সামান্য একটু আলোচনা করব আজ, যেহেতু গীতা জয়ন্তী। এবং এই দিনে
আজ এদের সৌভাগ্য যে তিথিটা এরা পেয়েছে, এই তিথি সহজে বছরে একবারই আসে।